সরকারের হিসাবে নাচেছেন, পুতুল হিসাবে আমরা নাচবো না। আমাদের শেরে বাংলা নগরেই আগারগাঁওতে 53টা সরকারি অফিস আদালত আছে। আমরা প্রয়োজনে কর্মবিরতিতে যাব, কারণ সচিবালয়ে যারা আছেন, সচিবালয়ের নেতারা ওনারা মনে করছেন সচিবালয়ে বসে বসে ওনারা বাংলাদেশটাকে ওনার নিয়ন্ত্রণে নেবেন। আমরা ওনাদের কানে দিতে চাই, আপনাদের এই সমস্ত ষড়যন্ত্র এবং এই ধরনের কুচক্রান্ত আমরা কখনো মেনে নেব না। আমরা কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে এবং আজকে যে বাংলাদেশ সরকার আছে ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মধ্যে যেই কর্মচারীরা আজকে বৈষম্যের শিকার হচ্ছে এটা অবিলম্বে আপনি সেটা সমাধানের চেষ্টা করুন। এবং যে সমস্ত আমলারা সচিবালয়ে বসেই আমাদের এই কর্মচারীদের দুর্দশা দেখছে না, তাদের কানে আপনি পৌঁছাতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে, যদি কর্মচারীরা আন্দোলন সংগ্রামে এবং কর্মবিরতিতে যায় তাহলে সরকারি অফিস আদালত অচল হয়ে যাবে। এবং আমরা সেই সরকারি অফিস আদালত এখনো পর্যন্ত অচল করে দেই নাই, কারণ যারা পুলিশ প্রশাসন আছেন, নৌবাহিনীতে আছেন, বিমান বাহিনীতে আছেন, সবাই আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী। এবং এই কর্মচারীদের, প্রজাতন্ত্রের কর্মচারীদের যে দাবিটা সেটা শুধু একটা দপ্তর নয়, প্রতিটা দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের দাবি। এবং আমরা 50% মহার্ঘ ভাতার জন্য আমরা সরকারকে দাবি দিয়েছি এবং এই 50% মহার্ঘ ভাতা আমাদের মেনে নেন, না হলেই কর্মসূচি আরো জোরালো ভাবে হবে। এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বড় কর্মসূচিতে দিকে দেন, কারণ বড় কর্মসূচি না দিলে সরকারের কানে আওয়াজ যাবে না। এই সরকারি কর্মচারীরা সভ্য হয়ে বসে থাকলে চলবে না। আমরা এতদিন সভ্য ছিলাম, এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা রাজপথে নামবো, ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ।